আলাইকুম, ডায়াবেটিস বাড়ি স্বাগতম। এই যে আমি এখন পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব, আর আজকে মাছের ডিম দিয়েই মূলত এটা রান্না করব। এটা আমি সেদ্ধ করতে দিয়েছি লবণ আর ঝাল দিয়ে। মাছের ডিম পাত্রটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এতে হালকা ঝাল মানে খাঁটি শুকনো মরিচের গুঁড়া আর লবণ হলুদ মাখায় এটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে এসছে। আমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে। আমি এই যে মাছের ডিমটা ভেজে রাখা দিয়ে দিচ্ছি। এই যে অনেক সুন্দরভাবে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আধা সেদ্ধর বেশি হওয়ার পর এই যে আমার মিষ্টি কুমড়ো আমি এই ডিমটা আলাদা পাত্রে ভেজে দিয়েছি। এখন আমি এটাতে এই পাত্রে আমি আলাদা পাত্রে তেলের সব কিছু প্রসেস করে এখানে দিয়ে দেব। তো এটাতে বিশেষত যেটা আমি এখানে হালকা পাঁচফোড়ন দেব। এটা আমি চুলোটা ধরাই দিয়েছি এপাশে। আমার এপাশে হচ্ছে আর আমি এপাশে মশলাটা ভেজে নেব। আমি এই যে পাঁচফোড়নটা প্রথমে তেলে দিয়ে দিচ্ছি, খুবই পরিমাণে কম। তেলে প্রথমে পাঁচফোড়নটা দিলে এটার টেস্টটা অনেক সুন্দর হয়। এরপর আমি শুকনো মরিচ দিচ্ছি পরিমাণে। আমি 3টা দিয়েছি, যে যেমন খাবেন তারা তেমন দেবেন। পাঁচটা ভেজে দিচ্ছি। এখানে আমি অল্প একটু রসুন কুচি ইউজ করছি, কারণ এটাতে আমি আগে থেকে কোনো রসুন দেওয়া হয়নি আমার, এটা একবারেই করছি। আর আমি মাছের ডিম যে রান্না করছি এই কারণে একটু রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এটা তরকারিতে আলাদা ধরনের টেস্ট আনে। তো আমি এটাও ভেজে নিচ্ছি। মাছের ডিমটা আমি এই যে আছে, আবার এদিকে ভিতরটা এই যে। তো আমরা অনেক সময় মাছের ডিম কি করব বুঝেই কেটে কেটে সুন্দর করে ভেজে নিয়ে এটা তরকারির প্রায় সাথে দিলেই ভালো হয়। এটা আমার আস্তেও আছে, আবার অনেক ভালো জাল হয়েছে। পুরো তরকারি আমার এটা ঘেটে যায়নি, যেহেতু আমি ভেজে নিয়েছি। জীবনে আপনারা অবশ্যই কাউকে না কাউকে উপকার করবেন, শুধুমাত্র পরিশ্রম দ্বারা না, শুধু কথার মাধ্যমে, তার বেশি না। তাহলে আপনারা অনেক বেশি বেশি ঠকে যাবেন। আমি আমার জীবনের এই গল্পগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সাদামাটাভাবেই আমি একটু বলতে থাকছি। এই যে আমার এই প্রসেসটা হয়ে গেছে, আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট 1 মিনিট জাল করব, আর আমার এটা হয়ে যাবে। এই যে আমার এটা প্রায় হয়ে এসছে। আসলে আমরা নিজেদের পরিশ্রম দ্বারা যখন আমরা কাউকে উপকার করব, এটা নিতান্তই খারাপ। এটা আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সংসার, আপনার নিজের জন্য খারাপ। মূলত পরিশ্রম দ্বারা আপনি ওইখানেই আপনি করবেন যেটা আপনার উপার্জনের ক্ষেত্র হবে, তাছাড়া না। আর এটা আসলে কখনোই ঠিক না। আমরা অনেক সময় আমাদের অনেক অকারণে নিজেদের পরিশ্রম দ্বারা অন্যকে আমরা ভালো রাখার জন্য অনেক কিছু করে থাকি, অনেক কিছু ত্যাগ করে থাকি। আর তাদের মিষ্টি ব্যবহার আর ছলনায় আমরা ভুলে যাই। এটা আসলে ঠিক না। এটা আপনার জীবনের মনে করবেন চরম ক্ষতি। এটা দুনিয়াতেই এক রকমের দোজখ নেমে আসবে আপনার জীবনে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমার রান্নাটা আর আমার কথাগুলো অবশ্যই ফলো করবেন, দেখবেন যে এটাই জীবনের বাস্তবতা। যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে তা থেকে বের হয়ে আসবেন, এটাই কামনা। আল্লাহ হাফেজ।